আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি পাঙ্গাস মাছের একটা মজাদার বোনার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। অনেকেরই কমপ্লেন থাকে পাঙ্গাস মাছ বোনা করলে খাওয়ার সময় এক্সট্রা একটা গন্ধ পাওয়া যায়, সেটা দূর করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি আজকের ভিডিওতে। আশা করছি নতুনদের জন্য অনেক বেশি উপকারে আসবে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি পাঙ্গাস মাছের বোনা রেসিপিটা কিভাবে করে থাকি। আজকের রেসিপিটা করার জন্য এখানে আমি বড় সাইজের 5 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। পাঙ্গাস মাছের এক্সট্রা গন্ধটা দূর করার জন্য কাটার পরে লেবুর রস আর লবণ দিয়ে মেখে রাখতে পারেন, এতে করে গন্ধটা চলে যায়। রান্নার পূর্বে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব, তাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার মাছগুলোকে মেরিনেট করে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ধোঁয়া ওঠা গরম হয়ে এলে এখন একে একে মাছের টুকরাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো আজকে বোনা করব, তাই বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। আমি হালকা ব্রাউন কালার করে মাছগুলো ভেজে নেব। মাছের এক পাশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একে একে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, অন্য পাশটাও সেম কালার করে ভেজে নেব। পাঙ্গাস মাছ তো অনেকেই অনেক রকম রান্না করে থাকেন। এভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে বোনা করলে পাঙ্গাস মাছের যেমন গন্ধটা থাকে না, আর খাওয়ার সময় কিন্তু দুর্দান্ত লাগে। মাছের দুইটা পার্ট কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একে একে মাছের টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি। সেম তেলে আমি মাছগুলো বোনা করে নেব, সেজন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে এবার একে একে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা বাটা, 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া আর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। জালের পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আগের থেকে ভেজে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে মশলার সাথে এপিট ওপিট উল্টিয়ে দিয়ে এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। পাঙ্গাস মাছ যেহেতু একটা নরম, এটা রান্না করতে তেমন একটা টাইমের প্রয়োজন হয় না, আর পানিও বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটা ব্লক তুলে নিয়েছি। এ পর্যায়ে কিছুটা ফ্রোজেন টমেটো অ্যাড করে দিচ্ছি। অল্প কিছুক্ষণ পর পর মাছগুলোকে এপাশ ওপাশ করে একটু উল্টিয়ে দিতে হবে। উলট পালট করে দেওয়ার ফলে মাছের ভিতর অবধি মশলাটা সম্পূর্ণভাবে ঢুকতে পারবে। মাছে কিন্তু সম্পূর্ণভাবে রান্নাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা জাল ফালি করে আর দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা। এবার এটাকে দমে বসিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য, একেবারে লো আছে। 4 মিনিট পর আমি মাছের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছটা কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। গরম থাকা অবস্থায় এতটা ঘন হয়ে আসছে, আর এটা যদি খাওয়ার মতো ঠান্ডা হয়ে যায় আর একটা তকতকে হয়ে যাবে। মাছের লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মজাদার হতে পারে। এভরিওয়ান, আমার আজকের এই সিম্পল পাঙ্গাস মাছের বোনা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। এভাবে পাঙ্গাস মাছ বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে একটুও গন্ধ লাগবে না, আর এতটাই মজাদার হয়, একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।